নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আমাদের মন ভীষণ চঞ্চল, আমরা স্থির হয়ে কোথাও বসতে পারি না। তাই তো শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, মন নয় বাবা মত্ত হস্তি, অর্থাৎ সবসময় মত্ত হস্তির মতন ছুটে বেড়ায়। সেই মনকে একাগ্র করে আমরা ধ্যান জপ করতে পারি না। কিন্তু সেই মনকে একাগ্র করে ধ্যান জপ করতে না পারলে কি হতে পারে, এবং তার জন্য শ্রী শ্রী মা সারদা দেবী কি বিধান দিচ্ছেন, চলুন আমরা শুনে নিই। শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে তাঁর এক সন্তান এসে মাকে বললেন, মা, ধ্যানের সময় ভালোভাবে মনঃসংযোগ করতে পারছি না, আমার মন বড়ই তরল চঞ্চল। মা হেসে উত্তর দিলেন, ওটা কিছু নয়, মনের ওই স্বভাব, চোখ এবং কানের মতোই। নিয়মিত ধ্যান জপ করে যাও। ভগবানের নামের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকেও অনেক বেশি শক্তিশালী। নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে। সব সময় ঠাকুরের কথা ভাববে। তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন। তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না। সেই ভক্ত মহিলা তখন বলছেন, মা, আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি। মা মিষ্টি হেসে বললেন, তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে। তাহলেই অনুভব করবে তুমি কতখানি ধন্য। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তাঁর অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে। মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্তির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই। করুণাময় তিনি, তোমার প্রার্থনা পূরণ করবেন। অসাধারণ আশীর্বাদ বাণী মায়ের। মায়ের কাছে ভক্ত মহিলা আশীর্বাদ চাইলেন যে যাতে আমি একাগ্র হয়ে অভ্যাস করতে পারি। মা কি সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন, শুধু ঠাকুরকে ধরে থাকো আর ঐকান্তিকতা, সত্যবাদিতা আর ভালোবাসা রাখো মনে, তাহলেই তুমি পারবে। সত্যি এই মায়ের টানেই আমরা মায়ের কাছে বারবার যেন ছুটে যাই। যত মুখে মায়ের নাম উচ্চারণ করি ততবারই মাকে স্পর্শ করতে পারি। বলেছেন মোক্ষপ্রাণা মাতাজি যে যতবার আমরা আমাদের এই জিহ্বা দিয়ে মায়ের নাম উচ্চারণ করব ততবারই মাকে স্পর্শ করব। সেই মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো, আপনারাও এতে উপকৃত হলেন। গতকাল অর্থাৎ 14 তারিখে ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। গত পরশুদিন যে ভিডিওটা করেছিলাম, ঈশ্বর কিসে প্রসন্ন হন, কি করলে ঈশ্বর আমাদের মঙ্গল করবেন, সেখানে কমেন্ট করেছেন রুমা ব্যানার্জি দিদিভাই, ঠাকুর ও মায়ের কথা যতই শুনি আপনার কাছ থেকে ততই সমৃদ্ধি হই। খুব ভালো লাগে সুপ্রিয়া, এই রকম ভিডিও আরও করো আমাদের জন্য। অবশ্যই দিদিভাই। শঙ্কর সাঁতরা দাদা লিখছেন, খুব ভালো লাগলো মা ঠাকুরের কথা, খুব ভালো লাগলো মা ঠাকুরের কথা শুনে, জানাই অন্তরের প্রণাম ঠাকুরের শ্রীচরণে। তারপরে উনি যেরকম একটা বড় কবিতা লিখেছেন, কবিতাটা আমি পুরোটা পাঠ করতে পারলাম না সময়ের জন্য। আচ্ছা, সুমিত্রা সেনগুপ্ত দিদিভাই কমেন্ট করেছেন, ব্যস্ত থাকার জন্য বেশ কিছু এপিসোড মিস করেছি। টুডেস এপিসোড ইজ ভেরি মিনিংফুল অ্যান্ড ইন্সপিরেশনাল। জয় মা। থ্যাংক ইউ সুপ্রিয়া। যে এপিসোডগুলো মিস করেছি সেগুলো দেখে নেব সময় করে।
নবীনানন্দ ঘোষ, উনি লিখছেন খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, সীমা চ্যাটার্জি লিখেছেন খুব ভালো লাগলো, জয় ঠাকুর জয় মা। আপনাদের সকলের ভালো লাগা আমাকে অনেকখানি অনুপ্রেরণা যোগায়, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাই এবং আমিও জানতে পারি ঠাকুরমা সম্বন্ধে নানা কথা, ঠাকুর মায়ের বলা নানা কথা, এবং আপনারাও জানতে পারেন। এইভাবেই আমার পাশে থাকুন, আপনারাও ঠাকুর মায়ের কথা শুনে ধন্য হন, আমিও আপনাদের ঠাকুর মায়ের কথা আপনাদের সামনে তুলে ধরে ধন্য হই। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।